আশা করি থাম্বনেলে সবাই এই ছবিটা দেখেছেন আপনারা। এটার নাম হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা। অনেকেরই মেথির শাক পছন্দ না, কিন্তু আমি আপনাদের প্রমিস করছি জাস্ট এইভাবে আপনারা রান্না করে বাচ্চাদের বড়দের খাওয়ান, তাহলে দেখবেন সবাই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমাদের মেথির শাক ভাজা রান্না করা হচ্ছে। ফার্স্টে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি 3 বড় টেবিল চামচ। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো এর সাথে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট কাজ হলো বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া। আর এখানে আমি দিচ্ছি সামান্য হলুদ। আচ্ছা, এবার বেগুনগুলো যাতে খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, তার জন্য আমি ঢেকে রেখেছিলাম। মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা খুলে খুলে দেখতে হবে, না হলে যদি পুড়ে যায় তখন কিন্তু আর খাওয়া যাবে না। আর আঁচ কিন্তু একদম স্লো ফ্লেমে, একদম কোনোভাবে এখানে আঁচ বাড়ানো যাবে না। আমি বেগুনটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না বেগুনটা লাল হয়ে যায়। আমাদের বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা থালায় এবার এগুলো সব তুলে নিলাম। বেগুন ভাজার পরে কড়াইয়ের অবস্থা একটু এরকমই থাকে। আচ্ছা, এরপরে আমি যতটা সম্ভব পেরেছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি খুন্তি দিয়ে। তারপরে আমি এখানে আবার 2 বড় টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি শাক, কেটে রাখা মেথির শাক। এই শাকটা একটু মিষ্টিটা বেশি হয়। স্বাদ মতো নুন দিয়েছি। অলরেডি কিন্তু আমরা বেগুনে নুন দিয়েছিলাম, তাই এখানে আমি একটু পরিমাণে কম নুন দিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 বড় টেবিল চামচ চিনি দিয়েছি। যদি আপনারা দেখেন যে আর একটু বেশি মিষ্টি লাগবে, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু মিষ্টি দিয়ে দেবেন। শাক থেকে জলটা বেরোচ্ছে, আমি কিন্তু এখনো কোনো রকম জল অ্যাড করিনি। এইভাবে ঢাকা দিয়ে 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 শাকটাকে বানাতে হবে। এবার ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি, কারণ শাকের জল অলরেডি যখন শুকিয়ে গেছে তখন আমি বেগুনগুলোকে এখানে অ্যাড করেছি। তার মানে আমাদের বুঝতে হবে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, তাই ভাজা বেগুনগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এটা আমাদের পুরো শেষ পর্যায়ে। দেখুন আমাদের মেথি বেগুন অলরেডি কমপ্লিটেড। আশা করি আপনারা প্রত্যেকে এটা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাবেন, মজা করে খাবেন। টাটা।